আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতোই ক্যামেরার পেছন থেকে আমি আপনাদের সাথে আছি আহসানহাবিব, আর আপনারা দেখছেন টাইম অ্যানালাইসিস। ভেক্টর আর্ট, আপনারা সকলে জানেন যে ফটোশপের খুব কঠিন একটি স্কিল বা কাজ ভেক্টর আর্ট, যা করতে আপনাকে হয়তো একজন প্রফেশনাল ফটো এডিটর অথবা একজন গ্রাফিক ডিজাইনারকে হায়ার করতে হতে পারে। কিন্তু না বন্ধুরা, আপনার এই ধারণাটি ভুল। আপনি চাইলে নিজে এখন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই খুব সহজে যে কোনো ছবিকে ভেক্টর আর্ট ফটোতে পরিণত করতে পারবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করে যাক আজকের ভিডিওটি। আর হ্যাঁ, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন এবং আমাদের পাশেই থাকবেন, এবং বেল আইকনটি বাজাতে নিশ্চয়ই ভুলে যাবেন না। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আমরা প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে এবং সেখানে গিয়ে আমরা টাইপ করব ফটোল্যাব অ্যাপসটি। এই জন্য আমরা এখানে লিখতেছি ফটোল্যাব। দেখতে পাচ্ছেন, তো আমরা আগেই আমাদের অ্যাপসটি আমরা ইনস্টল করে রেখেছিলাম, তো আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন। তো আমরা এখন ফটোল্যাবের ভিতরে যাব। তো ফটোল্যাবটি ওপেন করার পরে তার ইন্টারফেসটা এমন হবে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই ফাঁকে বলে রাখি যে আপনারা এর মধ্যে যদি কোনো কিছু এলাও করতে বলে আপনারা সেটি এলাও করে দিবেন, এবং যদি মেইল চেয়ে থাকে অবশ্যই মেইল দিয়ে সাইন আপ করে নেবেন, তাতে কোনো সমস্যা নেই। তো এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ভেক্টর আর্ট ছাড়াও অনেক ইফেক্ট রয়েছে। তো আপনারা চাইলে যে কোনো ছবির ইফেক্ট আপনারা এখানে দিতে পারবেন। এবং আমাদের নেটে একটু অসুবিধার কারণে সবগুলো ইফেক্ট শো করছে না। তো আপনারা দেখুন, যে কোনো ইফেক্ট আপনারা চাইলে এখান থেকে কিন্তু এডিট করতে পারবেন। তো যেহেতু আজকে আমরা আমাদের টপিক ভেক্টর আর্ট, আমরা অন্য কোনো বিষয় নিয়ে করব না, আমরা ভেক্টর আর্টে চলে যাচ্ছি। এবং এখান থেকে আমরা গিয়ে যে কোনো গ্যালারি থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিলে একটু সময় নেবে, দেখতে পাচ্ছেন। এরপরেই কিন্তু আমাদের ছবিটি তারা নিজেই অ্যাপসের মাধ্যমে নিজ থেকে ছবিটি প্রসেসিং হতে শুরু করবে। আমাদেরকে একটু সময় দিতে হবে সেজন্য। তো বন্ধুরা দেখুন, মাত্র একটি ক্লিকে জাস্ট আপনার গ্যালারি থেকে পিকটি আপনারা সিলেক্ট করে জাস্ট এখানে একটু অপেক্ষা করতে হবে। এবং তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে চাইলে আপনার আরও ফিচার্স পেয়ে যাচ্ছেন, অ্যানিমেশন পাবেন, আর্টিফিক্ট পাবেন, এবং চাইলে অ্যাডের এখানে কোনো আপনারা টেক্সটও অ্যাড করতে পারবেন, যার মাধ্যমে আপনার পিকটা অসাধারণ একটা লুক দিবে। কিন্তু এই পিকটি একজন ফটোগ্রাফারকে বা গ্রাফিক ডিজাইনারকে ভেক্টর আর্টে পরিণত করতে হলে অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে এটি করতে হয়। তো এখানে আরেকটা অসুবিধা আছে বন্ধুরা, আপনারা নিচে ডান করে দেখতে পাচ্ছেন যে এখানে তাদের কোম্পানির ওয়াটারমার্কটি শো করতেছে। তো আমাদের এই ওয়াটারমার্কটা থাকলে কিন্তু আমাদের এই পিকটা একটা প্রফেশনাল লুক আসতেছে না। এই জন্য আমরা ওটার উপর ক্লিক করলে নোট নাওতে ক্লিক করব এবং তারপরে ইয়েস করে দেব। তারপরে জাস্ট ওয়াটারমার্কটা সরানোর জন্য আমাদেরকে কয়েক সেকেন্ডের একটি অ্যাড দেখতে হবে। তো বন্ধুরা, কিছু ফ্রি নিতে হলে তো কিছু সময় কষ্ট করতেই হবে, তাই না? তো যাই হোক, হয়ে গেল আমাদের ওয়াটারমার্কটা। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই। এরপরে আমরা ডাউনলোড করে নেব, এবং দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো এখন আমরা এই ছবিটি দিয়ে কিন্তু আপনারা ফেসবুক কভার পেজ অথবা ফেসবুক প্রোফাইল পিক যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আজকে আমাদের এই ভেক্টর আর্ট বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আমরা সঠিকভাবে বুঝতে পেরেছি। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই সাথে একটি লাইক তো অবশ্যই, এবং আপনারা জানাতে পারেন আপনাদের কোনো মতামত আমাদের কমেন্ট বক্সে, এবং চাইলে আপনাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারেন আমাদের এই ছোট্ট চ্যানেলটি। এবং ডেসক্রিপশন বক্সে থাকা আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কে যুক্ত হয়ে আমাদের সঙ্গে কানেক্ট হতে পারেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।